আজকে রাতে 300 ফিটে ঘুরতে গিয়ে ডাকাতদের হাত থেকে আমরা কিভাবে বেঁচে ফিরলাম আর আমাদের সবার সাথে কি কি হয়েছে সবকিছুই কিন্তু আজকে আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি আর ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। আজকে রাতে হঠাৎ করে আমরা সবাই মিলে কিন্তু 300 ফিটে ঘুরতে এসেছি। কয়েকদিন ধরে কিন্তু আমার কাঁকড়া খেতে এত ইচ্ছে করছিল, এর জন্য আজকে 300 ফিটে ঘুরতে এসে এইখানে যা যা দেখছো তোমরা সবকিছুই কিন্তু অর্ডার করেছি। তোমরা সবাই 300 ফিটে ঘুরতে আসলে যে কোনো খাবার কেনার আগে অবশ্যই কিন্তু দামাদামি করে নিবে, না হলে কিন্তু প্রতিটা খাবারের অনেক বেশি দাম রাখে তারা। আমি কি কি অর্ডার করেছি এইটা আগে বলে নিয়ে, আমার পছন্দের কাঁকড়া, স্কুইড মাছ, আর হচ্ছে অক্টোপাস, মেয়ের পছন্দের রেশমি কাবাব, হাঁসের মাংস, আর হচ্ছে রুমালি রুটি। খাবার অর্ডার করে আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে আমাদের সব খাবার চলে এসেছে। কাঁকড়া খেতে কিন্তু আমি একা পছন্দ করি না, আমাদের বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করে। এর জন্য আলাদা করে সবার জন্য কিন্তু 1 প্লেট করে অর্ডার করে দিয়েছি। এই রাতের বেলায় গরম গরম কাঁকড়া ফ্রাই খেতে কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমরা যারা কাঁকড়া খেতে একদমই পছন্দ করো না কিংবা এখনো কেউ কাঁকড়া খাও নাই, আমি বলবো ভাইরে ভাই একবার কাঁকড়া খেয়ে দেখো। যারা কাঁকড়া খেয়েছে তারাই বলতে পারবে কাঁকড়া খেতে কতটা মজা লাগে। এত রাতে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু এই সি ফুড গুলো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে মেলার দিকে যাচ্ছিলাম। এইখানে মেলার চারপাশে কিন্তু নানা ধরনের দোকানপাট বসেছে। এখানের দোকানগুলোতে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের চুড়িমালারও কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল। এত বেশি দাম চাওয়ার কারণে কিন্তু পরে আমি আর কিছুই কিনি নাই। ছোটবেলায় সবার সাথে একদিন মেলাতে ঘুরতে যেয়ে জোরাজোরি করে কিন্তু সবাই আমাকে জোর করে চরকিতে উঠিয়ে দিয়েছিল। চরকি ছাড়ার পরে অনেক বেশি ভয় পেয়ে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করেছিলাম। পরে কিন্তু তাড়াহুড়া করে আমাকে চরকি থেকে নামিয়ে দিয়েছিল। চরকি থেকে নামার পরে আমি এত বেশি কান্নাকাটি করেছিলাম, সবাই মিলেও কিন্তু আমার কান্নাকাটি কিছুতেই থামাতে পারছিল না। আর মেলার বেশিরভাগ লোকই কিন্তু আমার দিকে তাকিয়েছিল। ছোটবেলা থেকেই কিন্তু আমি অনেক বেশি ভীতু, কোনো কিছুতেই উঠতে পারি না। 300 ফিটের এই মেলাতে এসে মুস্কান আর আনিশা কিন্তু অনেক বেশি মজা করছে। বাচ্চাদের যতগুলো রাইড আছে সবগুলোতে কিন্তু উঠে ওরা খেলা করছে। এইখানে আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম তার শক্তি পরীক্ষা করার জন্য। আমি বলেছি তোর পুরো শরীরের শক্তি দিয়ে জোরে একটা ঘুষি মারবি। আমার ভাই এমন ভাবে ঘুষিটা মেরেছে কোনো পয়েন্টই উঠাতে পারেনি। আসলেও বুঝতেই পারেনি কিভাবে জোরে ঘুষি মারতে হয়। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বেশি রাত হয়ে যাওয়ার কারণে ওভার কল দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ গাড়িটা চলার পরে হঠাৎ করে 3-4 জন লোক সিগন্যাল দিয়ে গাড়িটা থামাতে বলে। গাড়ির ড্রাইভার শক্ত করে বসে থাকতে বলে অনেক জোরে গাড়ি চালানো শুরু করে দেয়। ড্রাইভারের জন্য আজকে ডাকাতদের হাত থেকে বেঁচে ভালো মতো বাসায় পৌঁছেছি। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।